বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে। কাজের জন্য বেশিরভাগ সময়েই বাড়ির বাইরে থাকতেন স্বামী, তাই বন্ধুকে দিয়ে টাকা পৌঁছে দিতেন স্ত্রীর কাছে। বন্ধুকে খুব বিশ্বাস করতেন, কিন্তু সেই বন্ধুই করলেন বেঈমানি। বন্ধু জড়িয়ে পড়েন স্ত্রীর সঙ্গে পরকীয়ায়। গত সোমবার স্ত্রী ও বন্ধুকে একসঙ্গে ঘুরতে দেখেন স্বামী, তাই দেরি না করে তাদের নিয়ে যান স্থানীয় মন্দিরে। এরপর দিলেন বিয়ে, তবে 7 বছর বয়সী সন্তানকে নিজের কাছেই রেখে দেন তিনি। আর বিশ্বাস করিব কারে এই সংসারে। ঘটনাটি ঘটেছে ভারতের বীরভূমের সাঁইথিয়ার সতীপীঠ নন্দী কেশরীতলায়। এই যুবক যুবতীর বিয়ে দেখতে ভিড় করেন স্থানীয়রা। নবদম্পতির সামনে দাঁড়িয়ে কনের প্রথম স্বামীর বক্তব্য, আজ থেকে আমি মুক্ত, আমার বউ এখন বন্ধুর বউ, ওর ভরণ পোষণের দায়িত্ব এখন থেকে আমার বন্ধুর। 9 বছর আগে বাপি মণ্ডলের সঙ্গে বিয়ে হয় তারাপীঠের সঞ্চারীর। আর বাপির বেঈমান বন্ধুর নাম জিৎ। তারা দুজনেই পেশায় লরি চালক। সংসার খরচের টাকা পৌঁছে দিতে সঞ্চারীর কাছে প্রায় যেতেন জিৎ। এই সময়ের মধ্যেই সঞ্চারী ও জিৎ প্রেমে পড়েন। বাধা দেওয়ার কেউই ছিল না, আর ক্রমেই বাড়ে ঘনিষ্ঠতা। বাপি বলেন, অনেকদিন ধরেই অনুমান করেছিলাম, কিন্তু কিছু বলতে পারছিলাম না। লোকলজ্জা, ছেলের ভবিষ্যৎ সব মিলিয়ে চুপ ছিলাম। এদিকে আবার বাপির বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছেন সঞ্চারী। সেই মামলা আদালতে বিচারাধীন। স্বামীর ঘর ছেড়ে চলে যান বাপের বাড়িতে, সেখানেই থাকছিলেন। এই সময়ের মধ্যে তার বাড়িতে যান প্রেমিক জিৎ। সোমবার সারপ্রাইজ দিতে বাপি শ্বশুর বাড়ি যান, কিন্তু তার শাশুড়ি জানিয়ে দেন মেয়ে স্বাধীন, ও যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। শ্বশুর বাড়ির মতামত বুঝতে পেরে ফিরে আসেন বাপি। নজরদারি শুরু করেন জিতের ওপর। এরই মধ্যে সঞ্চারী ও জিতকে একই বাইকে ঘুরতে দেখেন তিনি। এরপর বাপি উদ্যোগ নিয়ে দুজনের বিয়ের আয়োজন করেন। 8 মাস থেকে ওদের সম্পর্ক, যখন যেহেতু এখানে থাকে না ওখানে থাকে, এবার তখন তো আমি ধরতে পারি, বুঝতে পারি। যখন আমাকে বলে যে ডিভোর্স দেবে তোমাকে, তোমার সংসার করবো না, তখন আমি জানতে পারি যে ডিভোর্স দেবে। তখন আমি তাহলে বাড়িতে গেলাম, ওর বাবার যখন বললাম, ওর মা বাবার সামনে দাঁড় করিয়ে ওকে যখন বললাম, তখন ও বলছে আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো না, আর তোমাকে সংসার করবো না, আর আমি অন্য একজনকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করবো। তবে হাতে নাতে ধরা পড়ে কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন জিৎ বলেন, 8-9 মাস ধরে আমাদের প্রেম ঘাড় হয়েছিল। বিয়ে করব বলে ঠিক করেছিলাম, বন্ধুকে বলতে পারছিলাম না, যা হলো ভালোই হলো। এদিকে বাপি বলেন, আদালতে আমার ওপর নারী নির্যাতনের মামলা চলছে, আইনি ছাড়পত্র দিতে পারলাম না, তবে পুলিশকে সাক্ষী রেখে তাকে জিতের হাতে তুলে দিলাম। আশা করি এবার সে মামলা তুলে নেবে। দুজনকে একসাথে বাড়ি থেকে ধরে নন্দেশ্বর মন্দিরকে নিয়ে আসি, দিয়ে দিয়ে থানায় নিয়ে গিয়ে দাঁড় করাই। থানায় গিয়ে আমি লিখিত করি, অভিযোগ দিই। এবার থানা বলে যে ও যদি ওর সঙ্গে সংসার করে, ও যেহেতু নাবালিকা এখন, ও যদি সংসার করে তাহলে ওর ব্যাপারে ওটা আমরা কিছু বলতে পারি না। এবার আমার একটা যে কেসটা হয়েছে, সেই কেসটাকে বললো যে কেসটাকে আমি তুলে দেবো। আমার ছেলে আমারই থাকবে, আমার ছেলের সঙ্গে ওদের কোনো সাথ নেই, আমার ছেলে নেবে না তো, আর ছেলে আমারই থাকবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।